হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো নতুন একটা ইয়ারড্রপের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এবিনকের মতো দারুণ একটা ইয়ারড্রপের খোঁজ দিব। তো আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি এবিনক টোকেন সম্পর্কে অনেক কথা বলছি। আমি যে কয়েক বছর আগে এবিনক টোকেন পাইছিলাম, ওগুলার প্রাইস এখন হাই হয়ে অনেক প্রফিট আছি সেটা দেখাইছিলাম কিংবা বলছিলাম। তো আজকের টোকেনটা অনেকটা এবিনকের মতো বলছি, কারণ হলো এই টোকেনটার এদের রিয়েল লাইফ একটা গোল আছে কিংবা রোডম্যাপ আছে রিয়েল লাইফ কাজ করার জন্য। এই কারণেই এদেরকে এবিনকের মতো বলতেছি। যাদের হলো রিয়েল লাইফ হলো কোনো একটা প্রজেক্টের হলো রোডম্যাপ থাকে, তারা খুব একটা হলো স্ক্যাম করে না, আর তাদের টোকেনের ভ্যালু একটা না একটা টাইমে গিয়ে অবশ্যই আপ করে। যাই হোক, আমরা বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখবো আমরা কিভাবে এয়ারড্রপ থেকে এই টোকেনটা আর্ন করতে পারবো কিংবা নিতে পারবো সেটা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো আমরা এখন গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। ব্রাউজারের মধ্যে আমার ওই সাইটটা, ওদের সাইটটা ওপেন করা আছে, সেখানে গিয়ে আমরা বাকি কাজগুলো দেখব। সো এই হলো আমাদের এয়ারড্রপের সাইট privok.in। এটা তো টোকেনটার নাম হলো PVK টোকেন কিংবা প্রিভক টোকেন। তো এখানে দেখেন আমার 960 টোকেন কিন্তু আর্ন করা হয়েছে। এই 960 টোকেন আমি আর্ন করছি জাস্ট কয়েক মিনিটের মধ্যে। এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে, ওইগুলো ফিল আপ করার মাধ্যমে আপনি 900 টোকেন আর্ন করতে পারবেন। আর প্রতিদিন আমি হলো 30 টোকেন করে ক্লেম করতে পারি প্রতি 24 ঘন্টা পর পর। আপনারা এখন এই আমার ভিডিওটা দেখার সাথে সাথে যারা জয়েন করবেন তারা 30 টোকেন করে পাবেন। পরবর্তীতে যারা মানে দেরিতে জয়েন করবেন তারা 20 টোকেন করে প্রতিদিন আর্ন করতে পারবেন। তো এই ইয়ারড্রপে জয়েন করাটা খুবই ইজি। জাস্ট আপনার ইমেল ভেরিফাই করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওদের সাইটের মধ্যে। এরপরে প্রতিদিন 24 ঘন্টা পর পর লগ ইন করে হলো টোকেন ক্লেম করতে হবে। আর সোশ্যাল যে টাস্কগুলো আছে, এদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো ফলো করে আপনি বাকি 900 টোকেনগুলো আর্ন করতে পারবেন। তো এদের টোকেনের আইসিইউ প্রাইস ধরা হয়েছে 0.005 সেন্ট। তো কোনো একটা টোকেন যখন লঞ্চ করে এরপরে এক্সচেঞ্জ সাইটে লিস্ট হয়, আইসিইউ প্রাইস থেকে সবসময় আপে থাকে। তো এই প্রাইসটা কিন্তু থাকবে না। আমার এই যে 960 টোকেন, এটাকে এই প্রাইস দিয়ে গুণ করলে একটা অ্যামাউন্ট আসে $5 কাছাকাছি। তো আমার তো মানে প্রতিদিন হলো 30 টোকেন করে আরো টোকেন বাড়বে। ফুল সব টোকেন মিলে কত হবে সেটা বলা যায় না, বাট এই প্রাইসটা থাকবে না যে এটা কিন্তু শিওর। আইসিও প্রাইসের চেয়ে প্রাইস কিন্তু আপ হবে যখন এটা লঞ্চ হয়ে যাবে, এক্সচেঞ্জ সাইটে লিস্ট হবে। তারপর যখন এদের মূল যে মোটিভটা, মূল যে রোডম্যাপটা, ওটা অনুসারে যখন কাজ করা শুরু করবে, এই প্রাইস আপ হয়েছে কিংবা অন্যান্য টোকেন যেভাবে প্রাইস আপ করে, এভাবে এই টোকেনটাও কিন্তু প্রাইস আপ হবার পসিবিলিটি আছে। তো একটা বিষয় আমি ক্লিয়ার করে নিই, এই টোকেনটা আপনারা যদি উইথড্রয়েবল হয়, এক্সচেঞ্জ সাইটে লিস্ট হয়ে যায়, তখন সাথে সাথে সেল করে দিবেন না। এটা যদি আপনি কয়েক বছর হোল্ড করেন, 1 বছর কিংবা 2 বছর পর্যন্ত হোল্ড করেন, ওদের যে রোডম্যাপটা এটা যখন প্রপারলি কাজ করবে, তখন এই টোকেনের প্রাইস অনেক বেশি হতে পারে, লিস্ট হওয়ার প্রাইস থেকে অনেক বেশি হবে। এটা আমরা এবিনকের ক্ষেত্রে দেখছি, শুধু এবিনক না, মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম টোকেনের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। তো আমি সাইন আপ করার প্রসেসটা হলো আমার অন্য একটা ইমেল দিয়ে খুলে দেখাবো, বাট ওই অ্যাকাউন্টটা কিন্তু আমি ইউজ করতে পারবো না, কারণ এই টোকেনগুলো উইথড্র করতে গেলে কিংবা ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই KYC ভেরিফাই করতে হবে। KYC ভেরিফাইয়ের অপশনটা এখন আসবে না, এটা এই যে আইসিও যখন স্টার্ট হবে 21 দিন পরে KYC ভেরিফাইয়ের অপশনগুলো চালু হবে, তখন হলো আমরা KYC করতে পারবো। এখন একজনের আইডি কার্ড দিয়ে, একজনের ছবি দিয়ে তো হলো ডাবল অ্যাকাউন্ট KYC করা যাবে না। সো প্রতিজন একটা করে অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, ডাবল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। তবে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস এর কারো যদি আইডি কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন, তাদের আইডি কার্ড, তাদের ছবি দিয়ে KYC করে নিতে পারবেন। সো ওটা আলাদা বিষয়, বাট যাদের সিঙ্গেল যারা কাজ করেন আমার মতো, তারা একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবে। তো আমি জাস্ট হলো এই টিউটোরিয়ালটা বানানোর সাথে আমার অন্য একটা ইমেল দিয়ে জাস্ট সাইন আপ করাটা দেখাবো, বাট আমি ওই অ্যাকাউন্টটা কয়েন আর্ন করলেও ওটা কিন্তু উইথড্র করতে পারবো না KYC এর অভাবে। তো আমি আমার যে রেফারেল লিঙ্কটা আছে এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে সরাসরি সাইন আপ করার যে পেজটা, ওটার মধ্যে চলে যেতে পারবেন। তো আমি এখন সাইন আপ করার পেজটা আমার রেফারেল লিঙ্কের মাধ্যমে আমি ইনকগনিটো মোডের মধ্যে চালু করব। লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিই। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে সরাসরি যদি কোনো ব্রাউজারে যান, আপনাদের এই পেজটা চলে আসবে। তো আপনারা এখানে সরাসরি সাইন আপ করতে পারবেন। তো এখানে জাস্ট এগুলো সব দেওয়া থাকবে। এটা যদি টার্মস এন্ড কন্ডিশন, এটা মার্ক করে দিবেন। এরপরে আপনার জাস্ট হলো নাম দিতে হবে, আমি আমার নাম দিই। নাম দেওয়ার পর হলো আপনার একটা ইমেল দিতে হবে, আমি আমার ইমেল দিয়ে দিই। তারপর এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা অবশ্যই হার্ড দেওয়ার চেষ্টা করবেন। লেটার, নাম্বার, তারপর হলো যে সাইনগুলো থাকে ওগুলো মিক্স করে দিবেন। তো হার্ড পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হলো
vulnerable হয়ে যেতে পারে। তো অবশ্যই প্রত্যেক জায়গায় হলো হার্ড পাসওয়ার্ড ইউজ করবেন। তো আমার এখানে নাম, ইমেল, পাসওয়ার্ড দেওয়া শেষ, আর রেফার কোডটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। যেহেতু আমার রেফার লিংক দিয়ে আসছি, আপনাদের অটোমেটিক্যালি নিয়ে নিবে, এটাতে আর কিছু করতে হবে না। আর টার্মস এন্ড কন্ডিশন এটা যদি আনমার্ক করা থাকে এটা মার্ক করে দিবেন। মার্ক করার পরে রেজিস্টার বাটনে ক্লিক দিবেন। রেজিস্টার বাটনে ক্লিক দিলে আপনার ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন মেল যাবে, ওই মেলটাকে আপনার ভেরিফাই করে নিতে হবে। যাই হোক, আমরা রেজিস্টার বাটনে ক্লিক দিই। তো ক্লিক দেওয়ার পর দেখেন যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই ইমেলের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা এখানে এনে কপি করে দিতে হবে। তো আমি আমার ইমেলটা চেক করি। তো এখানে দেখেন পিভক সাপোর্ট থেকে একটা ওটিপি কিংবা কোড চলে আসছে, এখান থেকে কোডটা নিয়ে আমাকে কপি করে মেলটা ভেরিফাই করে নিতে হবে। তো আমি কোডটা কপি করে নিই। কোডটা অবশ্যই সঠিকভাবে কপি করবেন, সঠিকভাবে কপি না করলে কিন্তু ভেরিফাই হবে না। তো আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ভেরিফাই অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক দিলে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিই। তো দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। এখন আমি যে ইমেলটা দিছিলাম ওই ইমেলটা আর পাসওয়ার্ড দিয়ে আমাকে লগইন করতে হবে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিই। তো ভিউয়ার্স, আমি আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিছি। এখন আমি লগইন দিব। তো লগইন দেওয়ার পরে দেখেন আমাদের প্রথম কাজ, এই যে এখানে লাল চিহ্নটা দেখতেছেন, এটাতে ক্লিক দিলেই আমরা 30 PVK টোকেন কিন্তু পেয়ে যাবো ইনস্ট্যান্ট। তো আমি এটাতে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর দেখেন আমার 30 PVK টোকেন কিন্তু চলে আসছে ডেইলি বোনাস। তো এখন যারা আমার ভিডিওটা দেখার সাথে সাথে ইনস্ট্যান্ট যারা জয়েন করবেন তারা কিন্তু পার ডে 30 PVK করে পাবেন। এরপরে যখন এদের ইউজার বেড়ে যাবে তখন কিন্তু জাস্ট 20 PVK করে পাবেন পার ডে। এরপরে লাস্ট স্টেপে হলো 10 PVK করে দিবে। তো আমার ভিডিওটা দেখার সাথে সাথেই ইনস্ট্যান্ট আপনারা জয়েন করে নেবেন, না হলে কিন্তু আপনারা 20টা করে পাবেন, 30টা করে পাবেন না আমার মতো। যদিও আমি এই টোকেনগুলো উইথড্র করতে পারবো না, কারণ আমি KYC করতে পারবো না। আমার অন্য অ্যাকাউন্টটা, মূল অ্যাকাউন্টটাই হলো আমি KYC করবো। যাই হোক, তো এটা একবার নেওয়ার পরে এখানে দেখেন টাইমার উঠতে থাকবে। এটা 24 ঘন্টা শেষ হওয়া পর্যন্ত আপনি আর নিতে পারবেন না নেক্সট বার। তো এই টাইমারটা শেষ হওয়ার পরে এই সবুজ ইয়াটা আবার হলো লাল হয়ে যাবে তখন আপনি আবার ক্লিক করে আরো 30টা ক্লেম করতে পারবেন ডেইলি বোনাস। তো এটা আপনি নেক্সট দিন, এখন ধরেন আমার 12টা 12 টাইম লাগতেছে, তো আমি আগামীকাল 12টা 12 রাত 12টা 12 এ আবার হলো ক্লেম করতে পারবো। এটা এগুলা তো গেল ডেইলি ক্লেম। আপনি কমিউনিটি বোনাসটা কিভাবে পাবেন? কমিউনিটি বোনাসের জন্য আপনাকে এই যে কমিউনিটি বোনাস এই সেকশনটাতে যেতে হবে। সেই সেকশনটাতে আসার পর দেখেন ওদের ফেসবুক পেজ আছে। আপনার ফেসবুক প্রোফাইল থেকে, আপনার ফেসবুক আইডি থেকে হলো ওদের পেজে হলো লাইক দিবেন, ফলো করবেন। ফলো করার পরে আপনার ফেসবুক আইডির যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে এদের ইনস্টাগ্রাম প্রোফাইলে হলো ফলো করবেন। সেম ফলো করার পরে আপনার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেন হলো ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পরে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর হলো ওদের টুইটার অ্যাকাউন্টে ফলো করবেন। ফলো করার পরে আপনার টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এরপরে ওদের লিঙ্কডইন যে পেজ আছে ওটাতে ফলো করবেন। ফলো করার পরে এখানে হলো আপনার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। এরপরে ওদের টেলিগ্রামের আরো একটা গ্রুপ আছে, ওটাতে জয়েন করবেন। জয়েন করার পরে আবার আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এটা আমি আমার মূল অ্যাকাউন্টে গিয়ে দেখাই। তো আমি এখানে কমিউনিটি বোনাসে আসলাম। দেখেন এখানে আমার কিন্তু, তো ওদের পেজে লাইক দেওয়ার পরে আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিছি। এরপরে ইনস্টাগ্রামের লিঙ্ক দিছি, তারপর টেলিগ্রামের লিঙ্ক, লিঙ্কডইনের লিঙ্ক। অনেকের হয়তো লিঙ্কডইন প্রোফাইল না থাকতে পারে, আপনারা লিঙ্কডইনে একটা প্রোফাইল খুলে নেবেন, এটা অবশ্যই জরুরি। আর যারা ইয়ারড্রপে কাজ করেন তাদের হলো দুনিয়ার যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে অ্যাকাউন্ট থাকা জরুরি। যতগুলো পপুলার সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনারা এগুলো সব লাইক, ফলো, তারপর হলো জয়েন করার পরে আপনার প্রোফাইল লিঙ্কগুলো সব এখানে দিয়ে দিবেন। লিঙ্ক দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে সাথে সাথে কিন্তু আপনি 900 টোকেন পাবেন না, 24 ঘন্টা টাইম নিবে। আপনি জয়েন করার কিংবা লাইক দেওয়ার, ফলো করার হলো 24 ঘন্টা পরে আপনার এই 900 টোকেন গুলো আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হবে। তো এখানে একটা জিনিস বলে রাখি, আপনি লাইক দেওয়ার পরে যদি আবার সাথে সাথে আনলাইক দিয়ে দেন, ফলো করার পরে সাথে সাথে যদি আনফলো করে দেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই টোকেন গুলা পাবেন না। ওরা ম্যানুয়ালি চেক করে দেন 24 ঘন্টা পরে কিন্তু আপনাকে এই 900 টোকেন গুলা দিবে। তো এই কমিউনিটি বোনাসটা না পেলে আপনার কিন্তু খুব একটা প্রফিট আসবে না, ইনস্ট্যান্ট খুব একটা প্রফিট আসবে না। তো অবশ্যই 900 টোকেন সবগুলা কালেক্ট করার চেষ্টা করবেন কমিউনিটি বোনাস। আর ডেইলি বোনাস প্রতি 24 ঘন্টা পর পর হলো ক্লেম করবেন। তো আমার এখানে দেখেন 29 মিনিট পরে আমি আবার ক্লেম করতে পারবো। 2 দিন ক্লেম করছি, তৃতীয় দিনের মতো ক্লেম করতে পারবো। আর এখানে যে রেফারেল বোনাসটা দেখাচ্ছে এটা আমি এখন যে ফেক অ্যাকাউন্টটা খুললাম ওটার কারণে, বাট এগুলো সম্ভবত কেটে নিবে KYC না করলে। এবার আমরা KYC তে চলে যাই। KYC কমপ্লিয়েন্স এই মেনুটাতে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, বার্থডেট, ইমেল এগুলো সব দিয়ে দিবেন। সো এখানে ভেরিফাইড দেখাচ্ছে, হলো এটা জাস্ট হলো আমার ডিটেইলস গুলো ভেরিফাইড দেখাচ্ছে। বাট ডকুমেন্ট আপলোড দেওয়ার অপশনটা হলো ICO যখন লঞ্চ হবে 21 দিন পরে তখন হলো ডকুমেন্ট দিতে পারবো। তো ডকুমেন্টটা দেখেন আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড দিতে হবে, এরপরে ব্যাক সাইড দিতে হবে, আর হলো আপনার আইডি কার্ডটা হাতে নিয়ে NID কার্ডটা হাতে নিয়ে একটা সেলফি তুলে হলো দিতে হবে NID কার্ডটা সহ। 3টা ছবি নিয়ে দেন হলো সাবমিট দিবেন। এরপরে এরা ম্যানুয়ালি চেক করে হলো আপনার KYC টা ভেরিফাই করবে। তো আমি আবার বলতেছি, আপনার ডাটাগুলো অবশ্যই অথেন্টিক রিয়েল রাখতে হবে, আর আপনার অবশ্যই
আইডি কার্ড থাকতে হবে অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এরকম কিছু একটা থাকতে হবে, মানে সরকারি কিছু একটা থাকতে হবে যেটা দিয়ে আপনি কেওয়াইসি করতে পারেন। আর ফেক অ্যাকাউন্ট খুললেও খুব একটা লাভ নাই, কারণ ফেক অ্যাকাউন্ট খুলে আপনি একাধিক অ্যাকাউন্ট কেওয়াইসি করতে পারবেন না। তারপর আরেকটা অপশন আছে, সেটা হলো ইথেরিয়াম অ্যাড্রেস। তো ইথেরিয়াম অ্যাড্রেসের মধ্যে আপনি যে অ্যাড্রেসটা দিবেন ওটার মধ্যে টোকেনটা কিন্তু কালেক্ট করবেন। এই টোকেনটা হলো ERC20 টোকেন, সেজন্য অবশ্যই ইথার ওয়ালেট দিতে হবে। তো ইথার ওয়ালেট অ্যাড্রেস হিসেবে আপনি মাই ইথার ওয়ালেটের অ্যাড্রেস ইউজ করতে পারেন, এছাড়া মেটামাস্কের ইথার অ্যাড্রেস ইউজ করতে পারেন, এছাড়া আপনি ট্রাস্ট ওয়ালেটের হলো ইথার অ্যাড্রেস ইউজ করতে পারেন। সো এই তিনটার যে কোনো একটাই আপনি ইউজ করতে পারেন। আমি মেটামাস্ক ইউজ করছি, আপনারা চাইলে মিউ কিংবা ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে পারেন। আবার কেউ বলে হলো আপনার এক্সচেঞ্জ সাইডের ইথার অ্যাড্রেস দিবেন, এক্সচেঞ্জ সাইডের ইথার অ্যাড্রেস দিলে আপনার টোকেনগুলো কিন্তু হারিয়ে যাবে, উইথড্র করতে পারবেন না। আর যেমন বাইন্যান্স, কুকয়েন এগুলো হলো এক্সচেঞ্জ সাইট, এদের যে অ্যাড্রেসটা আছে ওটা বলেও ইউজ করবেন। আপনাকে ওয়ালেট অ্যাড্রেস ইউজ করতে হবে, যেগুলো অরিজিনাল ওয়ালেট গুলার ইথার অ্যাড্রেস ইউজ করতে হবে আপনাকে। তো যারা এয়ারড্রপে কাজ করেন তাদের আশা করি এই তিনটাই আছে, যে কোনো একটা ইউজ করলেই চলবে। এরপরে লাস্ট অপশন, সেটা হলো রেফারেল প্রোগ্রাম। আপনি রেফারেল প্রোগ্রামে গেলে আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন গা। এরপরে রেফারেল লিঙ্কটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে পারবেন। তারা যদি আপনার রেফারেল লিঙ্ক ইউজ করে সাইন আপ করে, এরপরে ডেইলি বোনাস ক্লেম করে, ওদের ক্লেম থেকে আপনি 5% করে PVK টোকেন রেফারেল বোনাস পাবেন। তো যত বেশি আপনি রেফার করতে পারবেন তত বেশি টোকেন কিন্তু আর্ন করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও, আর ডিটেলস কিছু নাই, যা যা অপশন ছিল সব সম্পর্কে আমি বুঝাই দিছি, বলছি। এরপরে আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়ার কিংবা যেটা বুঝেন না সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমি আবার বলতেছি, এটা হলো লং টার্ম প্রজেক্ট, এটাতে আপনি হুটহাট ইনকাম করতে পারবেন না, আর হুটকাট আপনার হিউজ পরিমাণ প্রফিটও হবে না। এই টোকেনটা লঞ্চ হবে, এক্সচেঞ্জ সাইটে লিস্ট হবে, এরপরে এদের কাজগুলো রোডম্যাপ অনুযায়ী করবে, দেন হলো টোকেনটার প্রাইস আপ হবে। তখন আপনার হাতে যদি স্টকে যদি ভালো পরিমাণ টোকেন থাকে, ওইখান থেকে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। তো আমি এই বিনোকে হলো জাস্ট হলো 800 টোকেন, 850 টোকেন পাইছিলাম, ওগুলার প্রাইস একটা সময় ছিল মাত্র 2 টাকা। সেই 2 টাকার টোকেন এখন দাম বেড়ে প্রায় 20,000 প্লাস টাকার হয়েছে। সো ক্রিপ্টো টোকেন নিয়ে কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ওই যে একটা প্রবাদ আছে না, যোগ্য যে কূপ মারা, ওই কাজটাই করতে হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।